বন্ধুরা আজকে চলে এসেছি ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার থেকে। এই যে সূত্রটা লেখা আছে ax1, y1 এবং bx2, y2 এর রেখাংশ যে বিন্দুতে m অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত। এখানে ফার্স্টে যে সূত্রটা দেওয়া আছে সেটি একবার লক্ষ্য করো। সূত্রে দেওয়া আছে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, mxy2 প্লাস ny1 বাই m প্লাস n। এবং উদাহরণ দেখি, 6 প্লাস 14, -8, 10 এর সংযোগ রেখাংশ যে বিন্দুতে মিলিত হবে তার অনুপাত m3:4 হলে বিন্দুটির স্থানাঙ্ক কত। তো ফার্স্টেই আমাদেরকে লিখতে হবে বিন্দুটির স্থানাঙ্ক হবে এবার এখান থেকে 3 মানে m, তাই 3, তারপর x2 মানে হলো -8, তাই ইন্টু x2 প্লাস 4 মানে হলো n, তারপর x1 মানে হলো 6, তাই এবার 6 বাই 3 হলো m, তাই m প্লাস n মানে 4, মানে 3 প্লাস 4। তারপর কমা দিয়ে 3 ইন্টু আবার y2 মানে 10 লিখবো, প্লাস 4 ইন্টু y1 মানে 14 লিখবো, তারপর বাই দিয়ে যেহেতু m প্লাস n তাই 3 প্লাস 4 লিখবো। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা এটা সমাধান করলেই হয়ে যাবে। আগে দেখি 3 ইন্টু -8 ইজ ইকুয়াল টু -24 প্লাস 24 বাই 7, 30 ইন্টু 56 বাই 7, তারপর 0 বাই 7, 0 আর 7, কমা দিয়ে 8 মানে 86 বাই 7। যেহেতু এটা 86 বাই 7 বেরিয়েছে, তাই বন্ধুরা এটা এরকম রেখে দিলেই চলবে। তাই আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। এটি হলো আমাদের উত্তর। এবার হলো দ্বিতীয় প্রশ্ন হলো -1, 2 এবং -7, -2 এর সংযোগ রেখাংশ যে বিন্দুতে মিলিত হয়ে তার অনুপাত 3:5 অন্তস্থভাবে বিভক্ত করে বিন্দুটির স্থানাঙ্ক কত। বন্ধুরা এটি আপনি কমেন্টে দিবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।